রেস্টুরেন্টে গিয়ে বারবার চিকেন টিক্কা মশালা খাচ্ছ? এবার সেই স্বাদ হবে তোমার রান্নাঘরে, তাও একদম সহজ স্টেপে। তাই স্কিপ করো না, পুরো রেসিপিটা দেখে নাও আর তুমি নিজেই হয়ে ওঠো মাস্টার শেফ। প্রথমে চিকেনটাকে ছোট ছোট ডাইস পিস করে কেটে নাও। এবার একটা বাটিতে 1 চামচ তেল দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে তার সাথে জিরের গুঁড়ো মিশিয়ে নাও। এবার চিকেনগুলো দিয়ে ভালো করে মেখে নাও। এবার তাতে দাও গরম মশলা, হলুদ, দারচিনির গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর তারপর 3 চামচ টক দই জল ছেঁকে রেখেছিলাম, সেটাই আমি ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে এর মধ্যে দেব গরম মশলা আর 1 চামচ লেবুর রস। এরপর এটা ভালো করে মিশিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রাখো। এতে চিকেনটা দারুণ নরম আর রসালো হবে। এবারে গ্রেভি তৈরি করে নেওয়ার পালা। একটা কড়াইতে কিছুটা মাখন গরম করে নিতে হবে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভাজো যতক্ষণ না পর্যন্ত সোনালি হয়। এরপর আদা রসুন বাটা দাও, দিয়ে তারপর টমেটো পিউরি দিয়েও ভালো করে কষিয়ে নাও। ততক্ষণ কষাবে যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর স্মেল বের হয়। দাও জিরের গুঁড়ো, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নাও যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেয়। এই পর্যায়ে গরম মশলা ছড়িয়ে দাও গ্রেভির উপরে। এখন মশলাটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এখন অন্য একটি প্যানে মাখন গরম করে ম্যারিনেট করে রাখা যে চিকেনটা ছিল সেটা আমি একে একে ভাজার জন্য দিয়ে দেব। চিকেনটা যেন বাইরে থেকে সেঁকা আর ভেতর থেকে নরম থাকে, ঠিক রেস্টুরেন্টের মতো। চিকেনটা আমি দুবারে ফ্রাই করে নিয়েছিলাম, কারণ একবারে সম্ভব হচ্ছিল না, তাই আমি দুবারে ফ্রাই করে নিয়েছি। তোমরা তোমাদের মতো ফ্রাই করে নিও। এখন আমাদের চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার এই ভাজা চিকেনগুলো ওই মশলার গ্রেভিতে দিয়ে দাও। মাঝারি আঁচে রেখে ঢেকে 5 মিনিট মতো রান্না করে যেন মশলার স্বাদ ঢুকে যায় প্রত্যেকটা চিকেনের ভেতরে ভেতরে। এই যে চিকেনগুলো আমি ফ্রাই করেছি, তোমরা চাইলে কিন্তু এই চিকেনটাকেও সার্ভ করতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে। শেষে ছড়িয়ে দাও কাসুরি মেথি আর ধনে পাতা, তাহলেই তৈরি হয়ে যাবে তোমার রেস্টুরেন্ট স্টাইল চিকেন টিক্কা মশালা। এখন তোমরা নান, রুটি বা বাসমতি চালের ভাত দিয়েও পরিবেশন করলেই জমে যাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্টে লিখে জানিও তোমরা এই টিক্কা মশালাটা কি দিয়ে খেতে পছন্দ করবে, নান দিয়ে নাকি ভাত দিয়ে। আর রোজ নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কাল আবার নতুন রেসিপি নিয়ে একই সময়ে চলে আসবো।